বিলাসপুর গ্রামে অজয় নামে এক লোক থাকত। তার অনেক মুরগি ছিল। তার মুরগি প্রতিদিন অনেক ডিম দিত এবং সে একটি ঝুড়িতে সেই ডিমগুলি রাখত। একদিন অজয় তার স্ত্রীকে বলে, আদুরি, আমি ডিম বিক্রি করতে শহরে যাচ্ছি, তুমি মুরগিগুলোকে খাবার দাও। ঠিক আছে, তুমি যাও, আমি মুরগিদের খাবার দিচ্ছি। অজয় স্কুটারে করে শহরে চলে যায় ডিম নিয়ে। অজয় এবং আদুরি দুজনেই মুরগিকে খুব পছন্দ করত, কারণ মুরগিগুলোই ছিল তাদের ইনকামের একমাত্র রাস্তা। মাঝে মাঝে মুরগির ডিম বেশি হলে গ্রামের মানুষদের মাঝে বিলিয়ে দিত। একদিন অজয় একটা ফ্রিজ কিনে তার বাড়িতে নিয়ে আসে। অজয় কিছু মিষ্টি নিয়ে তার প্রতিবেশী রতনের বাড়িতে যায়। এই নাও রতন ভাই, মিষ্টি খাও। এটা কিসের মিষ্টি অজয়? হঠাৎ মিষ্টি খাওয়ানোর কারণ কি? রতন ভাই, আজ আমি একটা ফ্রিজ কিনলাম, তো সেই খুশিতেই তোমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছি। কি, ফ্রিজ কিনেছো? এটা তো একটা দারুণ ব্যাপার। রতন অজয়ের কথা শুনে ভিতরে ভিতরে হিংসার আগুনে জ্বলছিল। অজয় চলে গেলে রতন তার স্ত্রীকে বলতে থাকে, অজয় আর তার বউ কিছু মুরগি পালন করে মুরগির ডিম বিক্রি করে দিনে দিনে ধনী হয়ে যাচ্ছে, আর আমাদের একটা গাভী, সেটি মাত্র দিনে 5 লিটার দুধ দেয়। হ্যাঁ, আর যখনই তারা নতুন কিছু কিনে আনে, মিষ্টি নিয়ে আমাদের বাড়িতে চলে আসে আমাদের জ্বালা আরো বাড়ানোর জন্য। যদি ওদের মুরগিগুলো সব চুরি করে আনতে পারতাম, তাহলে ওদের শিক্ষা হতো। কি বলছো সীমা? তুমি কি পাগল হলে নাকি? ওদের মুরগি চুরি করলে তো আমরা ধরা খেয়ে যাব। আমি পাগল হইনি, শোনো, মুরগিগুলো চুরি করে এনে আমরা সব মুরগিতে চিহ্ন দিয়ে দেব, আর গ্রামবাসীদেরকে বলবো আমরা বাজার থেকে মুরগিগুলো কিনে এনেছি। বুদ্ধিটা তো তুমি ভালোই দিয়েছো। রাতে যখন অজয় আর আদুরি ঘুমিয়ে পড়ে, রতন চুপি চুপি তাদের মুরগিগুলো চুরি করে নেয়। আর বাসায় নিয়ে সব মুরগিতে চিহ্ন দিয়ে রাখে। পরের দিন যখন অজয় আর আদুরি জেগে ওঠে, তারা দেখতে পায় যে মুরগিগুলো নেই। হে উপরওয়ালা, আমাদের মুরগিগুলো কোথায় গেল? বেচারা অজয় আর আদুরি তাদের প্রতিবেশীদের মোটেও সন্দেহ করে না। তারা দুজনে মিলে সারা গ্রামে মুরগিগুলো খুঁজতে থাকে। যখন সারা গ্রামে মুরগিগুলো খুঁজে তারা পায় না, দুজনেই জঙ্গলে বসে কাঁদতে থাকে। সেদিন দুজনের কেউই সারাদিন কোনো খাবার খায়নি। আমাদের মুরগিগুলোকে কে নিয়ে গেল? জানি না বউ, আমার তো কিছুই ভালো লাগছে না। এমন সময় তারা দেখতে পায় জঙ্গলের ভিতর কিছু মুরগি ঘুরে বেড়াচ্ছে। অজয়ের আদুরি দুজনই তাদের সামনে যায়। শুনছো, এগুলো তো আমাদের মুরগি না। হ্যাঁ বউ, এগুলো আমাদের মুরগি না, কিন্তু উপরওয়ালা হয়তো এগুলো আমাদের জন্যই পাঠিয়েছে, নইলে এই গহীন জঙ্গলে মুরগি আসবে কোথা থেকে? রতন আর আদুরি মুরগিগুলোকে তাদের বাসায় নিয়ে আসে। পরের দিন আদুরি মুরগির ডিম সংগ্রহ করতে শুরু করে এবং সেই ডিমের ভিতর একটি সোনার ডিম দেখতে পায়। আরে দেখো দেখো, এ তো একটা সোনার ডিম, কিন্তু মুরগিরা সোনার ডিম কি করে দিল? আরে তাই তো, এ তো আজব ব্যাপার। পরের দিন যখন মুরগি ডিম দেয়, তখনও তার মধ্যে আরেকটি সোনার ডিম দেখা যায়। মনে হচ্ছে এই মুরগিগুলো প্রতিদিন একটা করে সোনার ডিম পারে। অজয় এবং আদুরি শীঘ্রই ধনী হয়ে ওঠে, কারণ তারা প্রতিদিন একটি করে সোনার ডিম পেত।
সে খুব তাড়াতাড়ি একটি বড় বাড়ি তৈরি করে ফেলে। অন্যদিকে রতন যখনই মুরগির ডিম তুলতো তখনই মুরগিগুলোকে খোঁচা দিত। রতন ও তার স্ত্রী মুরগিকে মেরে মেরে জোর করে ডিম সংগ্রহ করত। আমি তো কিছুই বুঝতে পারছি না, ওখানে অজয়ের কাছে থাকতে মুরগিগুলো কত বেশি বেশি ডিম দিত, আর আমাদের কাছে এসে তো তারা ডিমই দিতে চায় না। শুনছো, অজয় আর আদুরি এত অল্প সময়ে এত টাকা কোথায় পেল যে তারা নতুন একটা বড় বাড়ি করে ফেললো? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। শোনো, তুমি ভালো করে খোঁজ নাও, দেখো তো ঘটনাটা কি। রতন রাতে অজয়ের বাড়িতে যায় এবং গোপনে অজয়ের আদুরির কথাবার্তা শুনতে থাকে। শুনছো, আজ আমরা যা কিছু আছি এই মুরগিগুলোর জন্যই আছি। যদি তারা প্রতিদিন একটি করে সোনার ডিম না দিত তাহলে হয়তো আমরা কখনোই এত ধনী হতে পারতাম না। আচ্ছা, তাহলে এই ব্যাপার। মনে হয় সেই মুরগির পেটে সোনার ডিম দিয়ে ভরা। যে করেই হোক সেই মুরগি আমাকে হাতাতেই হবে। রাতে যখন অজয়ের আদুরি ঘুমিয়ে পড়ে রতন তাদের ঘরে ঢুকে যায় এবং সেই মুরগিগুলোকে তার বাড়িতে নিয়ে যায়। রতন সোনার ডিম পাবার আশায় মুরগিগুলোর পেট ছিঁড়ে ফেলে আর মুরগিগুলো সব মারা যায়। এ কি হলো গো, সব মুরগিগুলো তো মারা গেল দেখছি। তাড়াতাড়ি এগুলোকে ফেলে দিয়ে এসো, নইলে যে আমরা ধরা পড়ে যাব। হ্যাঁ বউ, এই তো যাচ্ছি। কিন্তু গ্রামের প্রহরী রতনকে দেখে ফেলে আর তাকে থামায়। আরে রতন ভাই, এগুলো তো নতুন মুরগি, তুমি এতগুলো মুরগি মেরে ফেললে? প্রহরী রতনকে ধরে অজয়ের বাড়িতে নিয়ে যায়। রতন ভাই, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। আমি তোমাকে অনেক ভালো মানুষ ভাবতাম। তাহলে আমাদের আগের মুরগিগুলো আপনি চুরি করেছেন, তাই না? আমাকে ক্ষমা করুন, আমি আপনাদের আগের মুরগিগুলো চুরি করেছিলাম। রতন তার সব দোষ স্বীকার করে নেয়। গ্রামে পঞ্চায়েত ডাকা হয়। রতন ও তার স্ত্রীকে গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়।